আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের রাজনীতি খুবই একটি জটিল বিষয়। কখন যে কে কোন দিকে ঘুরে যায় বলা খুবই মুশকিল। আমরা কয়েকদিন আগে দেখলাম যে শেখ হাসিনা ভারত চলে যাবার পর এই যে বৈষম্য বিরোধী যারা আছেন তাদের সাথে সেনাবাহিনীর খুব খাতির, ডক্টর ইউনূস সাহেব তাদের লোক। কিন্তু এখন গণেশ পুরা উল্টে গেছে। এখন এই গণেশ উল্টে যাওয়ার পেছনের কাহিনী হলো ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি হঠাৎ করে বোমা ফাটাইছেন সেনাবাহিনী নিয়ে। তিনি বলছেন একটা স্ট্যাটাসে, ফেসবুকে স্ট্যাটাসে এসে যে সেনাবাহিনী তাদেরকে কল করেছিল বা তারা গিয়েছেন যেটাই হোক, এবং ওই সেনা ছাউনিতে গিয়ে তাদেরকে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে শিরিন শারমিন প্রাক্তন স্পিকার, আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী এবং ফজলে নূর তাপসের নেতৃত্বে নতুন আওয়ামী লীগ আসবে, সেখানে শেখ পরিবার থাকবে না এবং তারা ক্ষমা চাইবে এবং সেখানে বঙ্গবন্ধু থাকবে এবং এইটা নিয়ে নতুন রাজনীতি হবে, এই বিষয়টি যাতে তারা মেনে নেয়। এখন এইটা নিয়ে তিনি স্ট্যাটাস দিয়েছেন। এখন এইটা দেওয়ার পর তিনি এটাও লিখেছেন যে এই স্ট্যাটাস দেওয়ার পর আমার কি হবে আমি জানি না, তবে মরলেও মানুষ যাতে জানুক কেন আমি মারা গেলাম। অর্থাৎ তিনি বোঝা যাচ্ছে যে তিনি রিস্কের মধ্যে আছেন, তারপরেও তিনি এই সত্য প্রকাশ করতে চান। এখন সেনাবাহিনীর কারা তাকে ডাকলো, কোন কোন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, এগুলো তিনি বলেন নাই। তারপর তাকে ডাকলো না তারা স্বেচ্ছায় গিয়েছেন সেনাবাহিনীর কাছে, কেন গেলেন তিনি? এখন ধারণা করা হচ্ছে যে কয়েকদিন আগে ডক্টর ইউনূস সাহেব এবং সেনাপ্রধানের একটা বৈঠক হয়েছে। এখন আওয়ামী লীগ এখানে একটা বড় ইস্যু। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে আন্তর্জাতিক মহল এবং দেশের অনেক মানুষ সেটা মানবে না। আবার এই বৈষম্য বিরোধীরা তারা আওয়ামী লীগকে চায় না। এখন সরকার পড়েছে বিপাকে। এমনও হইতে পারে ইউনূস সাহেব হয়তো সেনাপ্রধানকে বলছেন যে বিষয়টাকে সুরাহা করা দরকার, আপনি একটা উদ্যোগ নেন। তিনি হয়তো এটা বুঝাইয়া বলছেন যে তিনি বা তার লোকেরা বুঝাইয়া বলছেন যে আমাদেরকে একটা লাইনে আসতে হবে। এখন এই ছাত্রদের বা বৈষম্য বিরোধী বা নাগরিক পার্টি যেটাই বলেন না করেন, তাদের এই বক্তব্য দেওয়ার পর জামাতে ইসলাম তারাও নড়ে বসছে, বিএনপি নড়ে বসছে। জামাত বলতেছে যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বিপক্ষে তারা, অথচ কয়দিন আগেও তারা বলছিল যে আওয়ামী লীগকে তারা ক্ষমা করে দিয়েছে, মানে এটা একটা দ্বৈত নীতি তাদের। আবার বিএনপির রিজভী সাহেব টেকনিক্যালি উত্তর দিতেছেন, বলতেছেন জনগণ আওয়ামী লীগকে মেনে নিলে তাদের আপত্তি নাই। অর্থাৎ তিনি জনগণের উপর ছেড়ে দিচ্ছেন। কিন্তু এটা কিভাবে বুঝবেন? তারা কি গণভোট করবেন এটার জন্য? এখন হাসনাতের স্ট্যাটাসের পর শুরু হয়েছে কম্পাস, মানে ক্যাম্পাসগুলোতে উত্তেজনা, মিছিল, বিভিন্ন বক্তব্য, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ইত্যাদি ইত্যাদি। এখন ইউনূস সাহেব বলেছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরিকল্পনা এই সরকারের নেই। এইটা বলার পরই শুরু হয়েছে আগুন। উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে হাসনাতের পক্ষ নিয়েছেন। এইদিকে নাহিদ ইসলাম প্রেস কনফারেন্স করে বলছেন যে সরকারের এই যে সিদ্ধান্ত আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে তাদের কোনো পরিকল্পনা নেই, এটা নিন্দা জ্ঞাপন করেছেন। এখন প্রথম কথা হলো যে হাসনাতের যে বক্তব্য সেটা কতটুকু সত্য। কারণ আমরা কিন্তু এই যে কথাবার্তা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য আমরা শুনি নাই। এখন হাসনাত বলছেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে শিরিন শারমিন, সাবের হোসেন চৌধুরী, তাপসের নেতৃত্বে নতুন আওয়ামী লীগ এবং সেটাকে তারা যাতে গ্রহণ করে। কিন্তু সেখানে শেখ পরিবার থাকবে না বলা হচ্ছে, কিন্তু তাপস তো শেখ পরিবারের লোক। তো ব্যাপারটা অনেকটা গাঁজাখুরি হয়ে গেল। আরেকটা ব্যাপার হলো যে শিরিন শারমিন এবং সাবের হোসেন চৌধুরীর গ্রহণযোগ্যতা আছে, এটা নিঃসন্দেহে। কিন্তু তাপসের তো সেরকম নাই, তিনি অনেকটা বিতর্কিত। এখন তার নাম কেন আসলো, সেনাবাহিনী আসলেই তার নাম প্রস্তাব করেছে কিনা,
এবং করলে কেন করেছে, এগুলো নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা শুরু হয়েছে। এখন পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে যে আওয়ামী লীগকে কেন্দ্র করে সেনাবাহিনী এবং নাগরিক পার্টি তারা মুখোমুখি অবস্থানে। এখন এতদিন তারা যে রাজনৈতিক ঐক্যের কথা বলছিল, মানে আওয়ামী লীগই হচ্ছে বড় দুশ্মন আর তারা সবাই ভাই ভাই, কিন্তু এখন দেখা যাচ্ছে ব্যাপারটা সেই রকম না। এখন হাসনাতের বক্তব্য যদি সত্য হয় তাহলে বুঝতে হবে সেনাবাহিনী একটি রাজনৈতিক সমাধান চাচ্ছে। এখন যারা ইমোশন নিয়ে রাজনীতি করছেন, বাস্তবতা চিন্তা করছেন না, তারা আদৌ টিকে থাকবেন কি না ইমোশন নিয়ে রাজনীতি করে, সেটা নিয়ে প্রশ্ন আছে। আমাদের দেশে সেনাবাহিনী বড় একটা শক্তি। এখন সেনাবাহিনীর বিপক্ষে গিয়ে তাদের টিকে থাকার কতটুকু সুযোগ আছে, কতটুকু শক্তি আছে, এটা নিয়েও প্রশ্ন আছে। এখন এইটা ধরে নেওয়া যায় যে সেনাবাহিনী সরকারের বিপরীত অবস্থানে নিয়েছে এই নাগরিকরা, আর জামাত এবং বিএনপি তারা অনেকটা টেকনিক্যাল পজিশনে আছে। মানে তারা হচ্ছে যে ঠিক আছে, ওই মুখে আস্তে আস্তে বলতেছে না চাই না, আবার বলে জনগণ চাইলে ঠিক আছে আমাদের মানতে অসুবিধা না, এরকম একটা অবস্থায় আছে। এখন সবকিছু মিলে যেটা বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের উঠে দাঁড়ানোর পথ বের হইতেছে, এবং আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক শক্তি। এটাকে আপনি চাইলেও আসলে দমন করে রাখতে পারবেন না, বেশি দিন রাখতে পারবেন না, এটা সবাই জানে। কিন্তু এই ছাত্র বলেন, বৈষম্য বা নাগরিক, তারা এই জিনিসটা বুঝতে চাচ্ছে না যে আওয়ামী লীগের সবাই খারাপ না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।